দিল্লির ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে এবার উঠে এলো বাংলার নাম। রাজধানীর বুকে ঘটে যাওয়া সেই মর্মান্তিক বিস্ফোরণের তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ পৌঁছে গেল মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে। বুধবার সকাল থেকেই দিনভর চলে অভিযান। এলাকা জুড়ে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত বা সন্দেহভাজনদের কাছ থেকে উদ্ধার হওয়া কয়েকটি ফোন নম্বরের মধ্যে একটি নম্বর ট্রেস করা হয় মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিমগ্রাম এলাকায় বসবাসকারী মইনুল হাসানের নামে। সেই সূত্র ধরেই বুধবার সকালে এনআইএর একটি বিশেষ দল পৌঁছে যায় নিমগ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মইনুল হাসান পেশায় পরিযায়ী শ্রমিক। কখনো দিল্লি, কখনো মুম্বাই, দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতেন তিনি। দিল্লিতে কাজ করার সময় এক বাংলাদেশি শ্রমিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল বলে দাবি তদন্তকারীদের। সেই বাংলাদেশি ব্যক্তির মাধ্যমেই জঙ্গি সংগঠনের কয়েকজন সদস্যের সঙ্গে মইনুলের যোগাযোগ স্থাপন হয় বলে প্রাথমিকভাবে অনুমান এনআইএর। দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর ঘটনাস্থল থেকে পাওয়া একাধিক ইলেকট্রনিক্স প্রমাণ ও কল রেকর্ড বিশ্লেষণ করে তদন্তকারীরা পান মইনুল হাসানের নম্বর। এরপরই শুরু হয় তার গতিবিধি খতিয়ে দেখা। বুধবার সকালে নবগ্রামের বাড়িতে হানা দেয় তদন্তকারী দল। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ, বাড়িতে তল্লাশি। এনআইএ সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা ওই বাড়ি থেকে কিছু নথি, একটি মোবাইল ফোন ও কিছু ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করেছেন। সব মিলিয়ে এই অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।